শুধু মাদ্রাসা বা ইতিমখানায় জাকাত দেওয়া যাবে না। জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি, সবাই না টেনেই ভিডিওটি দেখতে থাকুন। জাকাত কেন দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থনৈতিক অবস্থা দেশের সমাজের চাঙ্গা করার জন্য, উন্নতি করার জন্য জাকাত দিতে হবে। জাকাত ইসলামের তৃতীয় রুকন। এই জাকাত কিভাবে দিতে হবে? জাকাতের 6টা জিনিস হাদিসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অর্থ নগদ ক্যাশ। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, 5 নম্বর ফসল, 6 নম্বর গবাদি পশু। এই 6টা হইলে নেসাব পরিমাণ তাকে জাকাত দেওয়া ফরজ, বছরে একবার। এখন আমরা কি দিয়ে জাকাত দিব? জাকাত দেব সবচেয়ে উত্তম হলো, ফুকাহে কেরাম বলেছেন যে রূপার নেসাব দিয়ে আমরা দেব। 52.5 ভরি রূপার বর্তমান মূল্য হলো 60 থেকে 65,000 টাকা। এই 65,000 টাকা কারো যদি সব খরচের পর, পরিবার সব খরচের পর, সাংসারিক সব খরচের পর 60 থেকে 65,000 টাকা যদি কারো কাছে পূর্ণ 1 বছর থাকে, তাহলে বছরে একবার তাকে 2.5%, ওই সম্পদের 2.5% গরিবদেরকে জাকাত দিতে হবে। এটা ফরজ। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে। এর মধ্যে এক শ্রেণী, অনেকে বলেন হুজুর মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা, এতিমখানা দেওয়া যাবে কিনা। না, শুধু মাদ্রাসা বা এতিমখানায় জাকাত দেওয়া যাবে না। শুধু জাকাত ফান্ড আছে এবং লিল্লা বোর্ডিং আছে এবং এতিম আছে, এতিমরা খায় ফ্রিতে। ওই লিল্লা বোর্ডিং বা জাকাত ফান্ড যদি থাকে তখন ওইখানে জাকাত দেওয়া যাবে। এই লিল্লা বোর্ডিং বা জাকাত ফান্ড না থাকলে জাকাত দেওয়া ওই মাদ্রাসায় যাবে না, মসজিদেও জাকাত দেওয়া যাবে না। 8 শ্রেণীর 8 ভাগে জাকাতের ইয়াটা করা হয়েছে। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন এই 8 শ্রেণীর মানুষকে আপনারা জাকাত দিতে পারবেন। এখন আর স্বর্ণ রইল, যার 7.5 ভরি স্বর্ণ আছে, পুরো 1 বছর তার কাছে আছে, ওই মহিলা বা ওই ভাইয়ের কাছে আছে, পূর্ণ 1 বছর 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে তাকে বছরে একবার 2.5% হিসাব করে, 1 টাকা কমও দেওয়া যাবে না, 1 টাকা বেশিও দেওয়া যাবে না, হিসাব করে পাই টু পাই তাকে জাকাত দিতে হবে। এটা ফরজ। নামাজ যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। এই জন্য আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে, কোরআন শরীফের প্রত্যেকটা নামাজের সাথে সাথে, আয়াতের সাথে সাথে আল্লাহ জাকাতের কথা বলেছেন। ও আকিমুস সলাতা ও আতুজ জাকাতা, অর্থাৎ নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। এই জন্য জাকাতের গুরুত্ব খুবই বিশাল। ইসলামের স্তম্ভ 5টি, এর মধ্যে 3 নম্বর যে স্তম্ভটা মাঝখানে, যেটা ছাড়া ঘরের মাছ উঁচু হবে না, ওইটা টিকে থাকবে না, ওইটা হইল জাকাত। এই জন্য দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতিকরণের জন্য ইসলামে জাকাতের গুরুত্ব অপরিসীম। অতএব জাকাত সবাইকে আদায় করতে হবে। এবার আসেন, স্বর্ণ রূপা গেল, এবার ব্যবসায়িক পণ্য। আপনি ব্যবসায়িক পণ্য মাল কিনেছেন, ব্যবসায়িক পণ্য কেনার পরে ওই সম্পদটা 1 বছর পূর্ণ আপনার কাছে আছে, আপনার গুদামে, আপনার আয়ত্তে আছে 1 বছর, এবং ওই হিসাবটা, ওই টাকার বর্তমান মূল্য, ওই পণ্যের হিসাব করবেন। ওটা যদি নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 60 থেকে 65,000 টাকা হয়, পূর্ণ 1 বছর আপনার কাছে এই ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে আপনাকে 2.5% হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে বছরে একবার। তারপর আসেন, 3টে গেল। এরপরে নগদ ক্যাশ। নগদ ক্যাশ যদি আপনার কাছে 60 থেকে 70,000 টাকা পূর্ণ 1 বছর আপনার কাছে থাকে, আপনার ব্যাংকে, আপনার ঘরে, যে কোনো জায়গায় থাকে, তাহলে আপনাকে বছরে একবার জাকাত দিতে হবে, এটা ফরজ। 4 নম্বর গেল। 5 নম্বর হলো ফসল। আপনার ফসল যদি আল্লাহর বৃষ্টির দ্বারা হয়ে থাকে, আর ওই ফসলের মন যদি 25 মন হয়, হানাফি মাযহাব অনুযায়ী 25 মন যদি হয়, তাহলে এর থেকে আপনি 10% আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। আর যদি আপনি নিজের লোকের মারফতে বা নিজে সেচ দিয়ে টাকার মাধ্যমে আপনি ওই ফসল করে থাকেন, তাহলে আপনাকে 5% জাকাত আল্লাহর রাস্তায় বছরে একবার দিতে হবে। এবার আসে 6 নম্বর গবাদি পশু। গবাদি পশু যদি উট আপনার 5টা থাকে, তাহলে 2.5% হিসাব করে বর্তমান মূল্য 5টা উটের দাম আপনি জাকাত দিতে হবে, ফরজ। আর যদি আপনার গরু 30টা থাকে, তাহলে আপনি এখান থেকে 2.5% জাকাত ব্যবসায়িক পণ্য হিসেবে দিতে হবে। কারণ 30টা গরু থাকলে আপনার এটা এই গরুর খামার, এটা ব্যবসার জন্য আপনি কিনেছেন, এই জন্য ব্যবসায়িক পণ্য হিসাবে 2.5% হিসাব করে বর্তমানে আপনাকে জাকাত দিতে হবে। নেশাব হলো 60 থেকে 70,000, বছরে 1 বছর পূর্ণ আপনার কাছে থাকতে হবে। এই হলো জাকাতের বিধান। এবং জাকাত না মানলে কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন উদাহরণ কিয়ামত পর্যন্ত দিয়ে গেছেন। মুসা নবীর চাচাতো ভাই,
কারুন, তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন যে ওই সম্পদের শুধু চাবিগুলো আনা নেওয়ার জন্য অনেক রেওয়ায়েত আছে 70 জন যুবক ক্লান্ত হয়ে যেত। কত সম্পদ ওই কারুনকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেওয়ার পরে মুসা নবীকে পাঠাইছে, মুসা নবী যে বলতেছে, আল্লাহ কোরআনে বলছেন যে হে কারুন, তোমাকে আল্লাহ এত সম্পদ দিল, নিয়ামত দিল, তুমি এটার জাকাত আদায় করো। কারণ দিল না, অনেক কথা, অনেক কটুবাক্য শোনালো, জাকাত দিল না। তখন আল্লাহ তাআলার গজব আসলো এই কারুনকে। কিয়ামত পর্যন্ত রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে দাপতেই থাকবে, দাপতেই থাকবে। জমিনের নিচে তার রাজপ্রাসাদ, তার সম্পদ এবং সে নিজে কিয়ামত পর্যন্ত নিচে, মাটির নিচে সে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য জাকাতের খুবই গুরুত্বপূর্ণ। যারা জাকাত মানবে না তারা কাফের হয়ে যাবে, আর যারা জাকাত দিবে না, অবহেলা অলসতা করবে, এটার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে হাদিস, মুসলিমের হাদিস বলেছেন যে তার যে সম্পদগুলা, স্বর্ণ রূপা সম্পদগুলা তার গলায় অজগর বিশাল সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, বুকে পেঁচিয়ে দেওয়া হবে, তার দোনো গালে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা, আমি তোমার দুনিয়ার সমস্ত সম্পদ। এই জন্য আমরা সবাই বিশেষ করে রমজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করব, কারণ রমজান 70 সওয়াব পাওয়া যায়, বেশি সওয়াব, 70 গুণ বেশি। এই জন্য সবাই চেষ্টা করবেন যে রমজানের ভিতরে যেন জাকাত দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।